বিসমিল্লাহির রহমানির রহিম। এসএসসি পরীক্ষার্থী ও নবম দশম শ্রেণী, তোমাদের জন্য আগের ক্লাসের ধারাবাহিকতায় অনুশীলন 11.1 অনুপাত ও সমানুপাতের 217 পৃষ্ঠার 13 নম্বর অঙ্কটা সমাধান করব। 13 নম্বর অঙ্কের ডাকটা আমি বোর্ডে অলরেডি লিখেছি, দেখো তোমাদের বইয়ের সাথে মিলাবে। ডাকটা লেখা আছে, দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ার বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার বাই বি প্লাস সি হোল স্কয়ার হলে দেখাও যে, একটু মনোযোগ সহকারে কথাটা শোনা, একটু ভালো করে কথাটা শুনি। দেখাও যে এ বি সি ক্রমিক সমানুপাতি। এই কথাটা বুঝতে হবে নতুন করে। এখন এই কথা তুমি যদি বুঝো, তোমার জন্য 9 নম্বর অঙ্কটা সহজ হবে। 7 নম্বরটা অলরেডি তোমরা সমাধান করেছো। আর এই অধ্যায়ের এই অঙ্কটা এই ক্রমিক সমানুপাতি নিয়ে যত মডেল করে আমাদের যখন অঙ্কগুলো আমরা মডেল ভাবে দেখবো, অর্থাৎ বিপরীত ভাবে দেখবো, দেখবা অনেক সময় এই ক্রমিক সমানুপাতি এই জায়গার মধ্যে বেশি প্রশ্ন হয়। এখন ক্রমিক সমানুপাতি কি তুমি দেখো, এখানে লেখা আছে প্রমাণ করো যে বা দেখাও যে এ কমা বি কমা সি ক্রমিক সমানুপাতি। ক্রমিক অর্থ হলো এ এর সাথে বি এর অনুপাত, বি এর সাথে সি এর অনুপাত। অনুপাত অর্থ হলো ভাগ। অনুপাত অর্থ কি? অর্থাৎ এটা যদি দেওয়া থাকে, এর পরিবর্তে আমরা লিখতে পারি এ অনুপাত বি। বুঝতে পারছি? এর সাথে আমার বি এর অনুপাত সমান বি অনুপাত সি লেখা যেতে পারে। আমরা 7 নম্বর যখন অঙ্কটা করেছি, দেখো 7 নম্বরের যে ডাকটা দেওয়া আছে, দেখো লেখা আছে, তোমরা অবশ্যই বইয়ের সাথে মিলাবে। যদি এ অনুপাত বি সমান বি অনুপাত সি হয়, তবে প্রমাণ করো, যে কথা লেখা আছে। তো ওই অঙ্কটা লেখা থাকতে পারে, এভাবে লেখা থাকতে পারে এ বি সি ক্রমিক সমানুপাতি। তখন তোমাকে এই কাজটা করে নিতে হবে। তখন লাগবে এখানে যেহেতু এ বি সি ক্রমিক সমানুপাতি, সুতরাং এ অনুপাত বি সমান বি অনুপাত সি। তুমি দেখো এইটুকু টোটাল এই সেম এভাবে লেখা 7 নম্বরের ডাকটা। তো আজকে ওইখানে আমাদের অনুপাত দেওয়া ছিল, আজকে আমরা ক্রমিক সমানুপাতি আমরা বের করব। বুঝতে পারছি? একটা জিনিস খেয়াল করে দেখো, আমি এই লাইন থেকে এই লাইন পেয়েছি না? এই অনুপাত অর্থ হলো ভাগ। প্রথমটা লিখি আমরা কোথায়? উপরে। পরেরটা লিখি কোথায়? নিচে। সমান আবার এই অনুপাতের জন্য ভাগ, প্রথমটা উপরে পরেরটা নিচে। এবার লিখি, আমি তাহলে এই লাইন থেকে এই লাইন পেয়েছি। আবার এটাকে লেখা যায়, আমি যদি এভাবে গুণ করি, বিবি গুণ করলে হয় বি স্কয়ার সমান এ আর সি গুণ করলে হয় এসি। লেখা যায়, দেখো লিখতে পাচ্ছি না? আর আর গুণ করেছি, অর্থাৎ বি আর বি গুণ করলে বি স্কয়ার, এ আর সি গুণ করলে হয় এসি। তার মানে বি স্কয়ার সমান এসি। তার মানে আমি যদি এই লাইন থেকে এই লাইন পাই, এই লাইন থেকে যদি এই লাইন পাই, এই লাইন থেকে যদি এই লাইন পাই, তার মানে প্রত্যেকটা লাইন একই লাইন। যদি আমি এই অঙ্কে কখনো আমি এই অঙ্কটা সমাধান করি, যদি কখনো আমি এরকম পাই বি স্কয়ার সমান এসি, কি সমান পাই? বি স্কয়ার সমান কি? এসি। তাহলে আমার এ বি সি ক্রমিক সমানুপাতিটা প্রমাণ হয়ে গেছে। বুঝতে পারছি কথাটা? এখন আমি যদি এই প্রমাণে এখানে আসি, তুমি দেখো লেখা আছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এখানে এ বি, আবার এইখানেও এ বি। তার মানে এটার সাথে এটা মিল আছে। আবার এখানে বি সি, বি স্কয়ার প্লাস সি স্কয়ার, আবার বি প্লাস সি হোল স্কয়ার, এর সাথে আর মিল আছে। কিন্তু এই মিলটা দুই প্রান্তে। কয় প্রান্তে? দুই প্রান্তে রেখে যদি অঙ্ক তোমরা সমাধান করো, অঙ্ক অনেক সময় কঠিন হয়ে যেতে পারে। এই জন্য এবি গোলাকে একদিকে নিয়ে আসবো, বিসি গোলাকে একদিকে নিয়ে যাবো। কথা বুঝতে পারছো? তার মানে এটাকে আবার এখানে এবি 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 ডি একদিকে নিয়ে আসবো, মানে যেখানে এ আর বি আছে, আর বি আর সি গোলা একদিকে নিয়ে যাব। কথা বুঝতে পারছি? তার মানে আমি বা লিখবো, এই লাইনটা ভালো করে দেখো, বাদ চিহ্ন দিলাম। এখন আমি কি করব? আচ্ছা, এর সাথে যদি এর সাথে যদি বিসিটা মিলাইতে চাই, তাহলে এই জায়গাটা আমাদের কে থাকলে মিলতো? এ প্লাস সি।
এই জায়গাটা আমাদের কে থাকলে এর লগে মিলতো এই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। কথা বুঝতে পারছি তো আমরা? বুঝছো? আবার 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 আমি এর সাথে যদি এটা মিলাতে চাই, আমি এইটার এটা যদি একদিকে আনতে চাই, এই জায়গায় তাহলে কে থাকলে সবচেয়ে ভালো হইতো? আর এই জায়গার মধ্যে কে থাকলে ভালো হইতো? আমি তার মানে এটা এখান থেকে এখানে নিয়ে যাবো, এটা এখান থেকে ওখানে নিয়ে যাব, মানে কোনো পরিবর্তন হবে না, যার নাম হচ্ছে একান্তর করে। এটাকে একান্তর বলে। কি বলে? একান্তর। এই লাইনটি শুধু মনে রাখবা। উপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখলাম, নিচে কি লিখবো আমরা? এ প্লাস বি, তার উপর কি বলো? হোল স্কোয়ার। অঙ্ক দেখে দেখে সমাধান করবা, অঙ্কের পয়েন্ট মনে রাখবা যে কোন জায়গায় কি বললাম। আর এই জায়গায় কে চলে আসবে তাহলে? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, নিচে বি প্লাস সি, তার উপর হোল স্কোয়ার। এই লিখলাম। আমি সাইড টু তুমি দিয়ে দিবে একান্তর করে। বুঝতে পারছি? সাইড টু আমরা একান্তর করে কথা লিখে দিব। আমি কেন এই কাজটা করছি বুঝছো তো? এই অঙ্কের টু দা পয়েন্ট এই জায়গাটার মধ্যে অবশ্যই মনে রাখতে হবে সারি খেরে কি করেছে, একান্তর কি করেছে, এই জায়গাটা মনে রাখতে হবে। এরপরে আর মনে রাখার কোনো দরকার নাই, তুমি অঙ্কে তোমাকে নিয়ে যাবে। কিভাবে নিয়ে যায়? প্রমাণের দিকে তাকাও। এখানে কি আছে? বি স্কোয়ার। তার মানে এখানে কি বি স্কোয়ার আছে, এখানে কি বি স্কোয়ার আছে, তার মানে এটাকে কিছু করা দরকার নেই, কারণ এখানে অলরেডি বি স্কোয়ার আছে, এখানে বি স্কোয়ার আছে। যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আছে, সূত্র প্রয়োগ করা কোনো দরকার নাই, কারণ আমার দরকার নাই বি স্কোয়ার। আমার যাকে দরকার তাদের থাকে, তাকে আর ভাঙাবো কেন তুমি? তাকে তো আর ভাঙানোর কোনো প্রয়োজন নেই। আর যদি না থাকে তখন তুমি ভাঙাবা। তুমি নিচে চাই তাকায় দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি, এখানে কিন্তু এও নাই বিও নাই, তার মানে এখানে সূত্র প্রয়োগ করবো আমরা। কথা বুঝতে পারছো? তার মানে আমি উপরে কোনো সূত্র প্রয়োগ করবো না। কেন করবো না? উদ্দেশ্য, বি স্কোয়ার যেহেতু আমার এখানে আছে, প্রমাণের মধ্যেও আছে, তার মানে আমার এটাকে বি স্কোয়ার ভাঙা দরকার নাই। যদিও বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর সূত্র আছে, এ প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তিনটা সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, আছে না? আরেকটা আছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই টু। তিনটা সূত্র আছে, কিন্তু প্রয়োগ করা যাবে দরকার নাই, প্রয়োগ করা যাবেও না। বুঝতে পারছি কেন প্রয়োগ করা যাবে না? কারণ বি স্কোয়ারটা আমার দরকার। বুঝতে পারছি? এখন উপরে যা থাকলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে সূত্র পড়ছে দেখো, এ প্লাস বি, তার উপর কি? এর সূত্র হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। নিশ্চয়ই বুঝতে পারছি আমরা। সমান দিলাম, বাক চিহ্ন দিলাম, উপরে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। নিচে দেখো সূত্র বসছে এ প্লাস বি, তার উপর কি? এখানে এ বলতে কাকে লিখবো আমি? বি বলতে কাকে লিখবো আমি? একই সূত্র, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস, এ মানে কে? বি স্কোয়ার প্লাস টু এ মানে কেটা? বি, বি মানে কেটা? প্লাস সি স্কোয়ার। আমি কি ওগুলো বুঝতে পারছি? দেখো তো প্রমাণের মধ্যে বি স্কোয়ার আমার কয়টা? একটা। প্রমাণের মধ্যে আমার বি স্কোয়ার একটা। তুমি দেখো এখানে বি স্কোয়ার কয়টা? ভালো করে দেখো, চারটা। তাহলে এখানে বেশি না ওইখানে বেশি? দেওয়া আছে মাঝে বেশি। এখানে একটা বাক্য ভগ্নাংশ, এখানে একটা ভগ্নাংশ, উভয় সাথে একটা একটা ভগ্নাংশ, তার মানে কিছু করা যাচ্ছে না। তার মানে দেওয়া আছে মধ্যে বেশি আছে। দেওয়া আছে মধ্যে বি স্কোয়ার আছে আমার চারটা, প্রমাণে আমার বি স্কোয়ার আছে একটা। চারটা থেকে কয়টা বানাবো? একটা। চারটা থেকে একটা বানানোর একমাত্র কৌশল হলো, মানে বেশিকে কমাবো। বেশিকে আমরা কি করব? কিন্তু উভয় সাথে ভগ্নাংশ একটাই, একটা একটা বর্ণাংশ আছে, উভয় সাথে একটা একটা বর্ণাংশ থাকবে, দেওয়া আছে মধ্যে বেশি থাকবে, প্রমাণে তার চেয়ে কম থাকবে। তাহলে ওষুধ এখানে একটাই, অর্থাৎ মেডিসিন একটাই, অর্থাৎ ফর্মুলা একটাই, যোজন বিয়োজন। বুঝতে পারছি? সেই ফর্মুলাটা কি আমাদের? যোজন বিয়োজন। আমরা এখানে যোজন বিয়োজন করবো। এখানে যোজন অর্থ হলো, কথা আমি আবারও রিপিট করলাম, যোজন অর্থ হলো উপরেরটার সাথে নিচেরটা যোগ করা, নাম কি হবে? যোজন। আবার উপরেটাকে লিখতে হবে, উপরটা থেকে নিচেরটা বিয়োগ করা, নাম কি হবে তার? বিয়োজন। যোজন করলে চিহ্নের পরিবর্তন হয় না, কিন্তু বিয়োগের পরে, বিয়োজন করার ক্ষেত্রে বিয়োগের পরে মান বসতে মানের চিহ্ন কি হয়ে যায়? এইগুলা পয়েন্টগুলো মনে রাখতে হবে, কিন্তু অঙ্ক সহজ হয়ে যায়। অঙ্ক তুমি যে বলো মুখস্থ করবো, মনে রাখবো কিভাবে, মনে থাকে না, ইত্যাদি ইত্যাদি যখন তোমরা ভাবো, এটা তোমাদের একটা ভুল এবং ভ্রান্ত ধারণা। এই অঙ্ক কোনো মানে খুব সহজভাবে করা সম্ভব
যদি অঙ্কের পয়েন্টগুলো মনে রাখো। যেমন আমরা একটা সিনেমা দেখলে, আমরা এক সিনেমা 3 ঘন্টার সিনেমা দেখার পর আমরা 5 বছর 10 বছর পরে সিনেমার কি কাহিনী ছিল, নায়ক ছিল কি, নায়িকা ছিল কে, আমাদের সকল ঘটনা কিন্তু আমরা একটু যে বলতে পারি। তাহলে আমার ওইটা যদি একবার দেখলে যে বলতে পারি, আমি ফুটবল খেলা দেখলাম, ফুটবলের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলাম কি ঘটনা করছে সব যদি বলতে পারি, যা আমার সবই মনে থাকে, তো নিশ্চয়ই স্যারের পড়াটাও মনে থাকবে। তবে সেটা শর্ত হলো পয়েন্টগুলো মনে রাখতে হবে। আর এটাকে অবশ্যই মনে রাখতে হবে যে আমাকে এটাকে মাসে পেন হিসেবে নেওয়া যাবে না, যে অঙ্কের পয়েন্টগুলো কোথায় আছে, কিভাবে অঙ্কটা সমাধান করা যায়, কিভাবে অঙ্কটা করা যায়, এটা টেনশন করা যাবে না। স্যার কি কথাগুলো বলছে, কখন কি কাজগুলো করছে, এটা মনে রাখবে। যেমন লাল চিহ্ন দিয়ে টিক চিহ্ন দিয়ে রাখছি, একান্তর করেছি। এখন সূত্র পড়ছে, সূত্র প্রয়োগ করেছি। এখন সূত্র প্রয়োগ করবার গায়ে 20 করে অনেকটা হয়ে গেছে, 4টা হয়ে গেছে, 30 করে কমাবো। আর যখন দেখবা দেওয়া আছে মধ্যে বেশি থাকে, প্রমাণে তার চেয়ে কম থাকে, এবং দেওয়া আছে উভয় ছেড়ে একটা করে বর্ণাংশ থাকে, কয়টা করে বর্ণাংশ, একটা, তাহলে ওই অঙ্কের চেহারা দিকে চিনতে হবে, যুজুল বুজুল করতে হবে। কি করতে হবে? এই যে দেখো আমি যুজুল বুজুল করছি, লাগলাম বা, বাঘ চিহ্ন দিবা। যুজন মানে উপরটার সাথে নিচেটা যোগ করতে হবে। আগে উপরটা লিখতে হবে, উপরে a স্কয়ার প্লাস, দেখে দেখে লিখতেছি, দেখে দেখে লেখো, b স্কয়ার, দেখে লিখলাম, প্লাস চিহ্ন দিলাম। আর কার প্লাস? এটা যুজনের। এখন নিচেটা দেখে দেখে লিখবো। তো মুখস্থ কি আছে? বাংলা মুখস্থ করতে হয়, ইংলিশ মুখস্থ করতে হয়, অন্যান্য সাবজেক্ট মুখস্থ করতে হয়, আর এমন একটা সাবজেক্ট আছে গণিত, যা দেখে দেখে লিখতে হয়। অঙ্কের রেজাল্ট, অঙ্কের মানে দেখ কি করবে, এটা অঙ্কের ভিতরে আছে। তুমি সর্বদা মনে রাখবা, আমরা অঙ্ক কেন পারি না বলে দিই, তোমরা যে লাইন লেখো তোমরা সে লাইনই দেখো, আর আমি যে লাইন লিখি তার উপরের লাইনটা দেখি। কথা বুঝতে পারছো? আমি যে এখানে লাইনটা লিখবো, আমি এর উপর নির্ভরশীল, আমি পরে যে লাইনটা লিখবো এর উপর নির্ভরশীল, আর পরে যে লাইনটা লিখবো তার আগের লাইনের উপর নির্ভরশীল। কিন্তু তোমাদের এই অভ্যাসটা নেই। তোমরা কি করো, যে লাইন লেখো সে লাইনই দেখো, তার মানে মুখস্থ করার চেষ্টা করো। এই কাজগুলো করা যাবে না, যেহেতু এসএসসি পরীক্ষার্থী, নবম দশম শ্রেণীর অঙ্ক, এই অঙ্ক বোর্ড পরীক্ষায় সাধারণত হুবহু অঙ্ক আসে না, এখানে মডেল থাকে, চেঞ্জ থাকে। আর এখানে তোমার এই মেইন বইগুলো পড়ার পরে তোমার মডেল পড়তে হবে। আর যদি তুমি এগুলো যদি আগাইতে না পারো, তো মডেল পড়ার সুযোগ থাকবে না, তখন আরেক বিপদ করে যাবা। আর যাই কিছু হোক, আমাকে তো পড়তে হবে, আমাকে তো পাস করতে হবে, আমাকে ভালো রেজাল্ট করতে হবে। আর গণিতে সহজেই প্লাস পাওয়া যায়, কিছু কিছু সাবজেক্ট সহজে প্লাস পাওয়া যায়, সে প্লাসটা তোমাকে পেতে হবে। তাহলে এখন যোগ দিলাম, কোনটা লিখবো আমরা? নিচেরটা। নিচে কি দেখে দেখে তুমি এখানে বসাই দাও, হয়ে গেল। কি আছে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আবার উপরে দেখে দেখে লেখো a স্কয়ার প্লাস b স্কয়ার। বুঝতে পারছি? এই যে বিয়োগ চিহ্ন দাও, এখন বিয়োগের পরে মান বসতো, মানের চিহ্ন পরিবর্তন হয়ে যায়। যে মানের চিহ্ন যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে এইটা আমি এখানে লিখবো, এর ভিতরে চিহ্নগুলো আছে সব চিহ্ন পাল্টে দিব। আছে প্লাস হবে কি, আছে প্লাস হবে মাইনাস, স্বাভাবিক নিয়ম, মনে থাকবে। আর এইগুলো তো স্বাভাবিকভাবে মনে রাখতে হবে, a স্কয়ার মাইনাস 2ab মাইনাস b স্কয়ার। নিশ্চয়ই বুঝতে পারছি আমরা। আচ্ছা, আবার সমান চিহ্ন দিলাম, এই সাথে যোজন বিয়োজন করো, উপরটাকে লেখো b স্কয়ার প্লাস c স্কয়ার, প্লাস কোনটা লিখবো? নিচেরটা, দেখে দেখে লেখো b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার। আবার উপরটা লেখো b স্কয়ার প্লাস c স্কয়ার, মাইনাস চিহ্নটা নিচে লেখো, চিহ্ন পাল্টায় যাবে, b স্কয়ার মাইনাস 2bc মাইনাস c স্কয়ার। এখানে 60 নোট দিবা যোজন বিয়োজন করে। এখন বলতে পারো স্যার বিয়ে আছেন আমার 60টা, একটা বাড়াবেন দিকে যোজন বিয়োজন করছো। এখন তো স্যার যোজন বিয়োজন করে দেখলাম বিয়োগ এখানে b স্কয়ার হয়ে গেছে 8টা, এটা দিয়ে বাড়লো। এটা যে বাড়লো, এটা মনে করো এটা হোমিও ওষুধ খাওয়াইছে। হোমিও ওষুধের যে জনক, সে বলেছে হোমিও ওষুধ খাওয়ার পর যদি ওষুধ যদি বাড়ে বা কমে, বুঝতে হবে সে ওষুধের কাজে লাগছে। তার মানে আমি হোমিও ওষুধ খাওয়াইছি, সে ওষুধ বাড়ছে, এটা কমবে, টেনশন করার কিছু নাই। কেমনে কমে তুমি দেখো, লিখলাম বা, বাঘ চিহ্ন দিলাম। এখানে দেখো নিচে বি স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার প্লাসের কাটা, বুঝতে পারছি? এ স্কোয়ার মাইনাসের এ স্কোয়ার প্লাসের কাটা থাকে কি 2ab, কিসের? মাইনাসের 2ab। নিশ্চয়ই বুঝতে পারছি আমরা। আচ্ছা,
উপরে তাকাও, এ স্কোয়ার আর স্কোয়ার আছে কিনা, এটাও যুগের এটাও যুগের, 2a স্কোয়ার। পরে দেখো বি স্কোয়ার আছে কিনা, আছে না, এই এটাও যুগের এটা যুগের, দুটো যুগের যোগ 2b স্কোয়ার প্লাস 2ab। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, আমি এরপরে বাক চিহ্ন দিয়ে সমান চিহ্ন এখানে আসো, বি স্কোয়ার কাটা, সি স্কোয়ার কাটা, মাইনাসের 2bc লিখলাম। লেখার পর উপরে দেখো যোগ করা যায়, এই যে একটা বি স্কোয়ার, এই যে একটা বি স্কোয়ার, 2b স্কোয়ার একই জাতীয়, এই যে একটা সি স্কোয়ার, এই যে একটা সি স্কোয়ার, দুটো যুগের 2c স্কোয়ার, এই যে আছে প্লাসের 2bc। বুঝতে পারছি? আচ্ছা, পরে বা টান চিহ্ন বাক চিহ্ন দিলাম। দেখো তো উপরে কিছু মিলাচ্ছে কিনা, দেখো তো তিনটা বডিতে মিলাচ্ছে না? কে মিলাচ্ছে? টু, এই টু কমন নিলাম। বুঝতে পারছি? আমি কি অঙ্ক মস্ত করছি? আমি কি অঙ্কের চাহিদা দিকে অঙ্ক করতেছি না? আমি যোজন মেজন করছি, নিচে কাটাকাটি করা যায়, উপরে যোগ করা যায়, যোগ করলাম। এখন যোগ বিয়োগ করার পর দেখলাম তিনও বডিতে একই জিনিস, আর প্রত্যেক বডি যদি একই জিনিস থাকে সেটা কাজ হলো কমন নেওয়া। কি নেওয়া? কমন নিচ্ছি। কমন নেওয়াতে কি হচ্ছে দেখো, টু নিয়ে আসছো, থাকে টু নিয়ে আসছো, থাকে না প্লাস টু নিয়ে আসছো, থাকে কি এবি, নিচে আসছে মাইনাসের 2ab সমান বাক চিহ্ন দিলাম, নিচে আসতে লাগলো 2bc লিখলাম। আচ্ছা, এখানে টু কমন যায়, থাকে কি দেখো বি স্কোয়ার প্লাস কে থাকে কও সি স্কোয়ার প্লাস কে থাকে কও বিসি। বুঝতে পারছি? বুঝতে পারছি? আচ্ছা, এই বাক চিহ্ন দিলাম। এখন একটু মনে রাখবে, এটা কি চিহ্ন? সমান। আমরা একটা কথা খুব ভালো করে জানি, সমানে উভয় সাথে মিললে বাদ দেওয়া যায়। কি যাওয়া যায়? এর আগে একটু কাটাকাটি করা যায়, এই টু আর এই টু কাটা, এই টু আর এই টু কাটা। বুঝতে পারছো? বুঝতে পারো স্যার, এটা তো মাইনাসের প্লাসের না, আমি মাইনাস কাটিনি, টু টু কেটেছি। কথা বুঝতে পারছো এটুকু? আচ্ছা, এখন সমানে উভয় সাথে মিললে যেন কি করা যায়? বাদ দেওয়া যায়। কি দেওয়া যায়? শর্ত হলো নিচে নিচে মিলতে হবে, উপরে উপরে মিলতে হবে। দেখো তো নিচে নিচে কেউ মিলছে কিনা, দেখো তো নিচে কেউ মিলছে, দাওসা বি আর বি মিলে গেছে, মিলছে না, বাতিল, বাদ করে দিব। আরো কেউ মিলছে নাকি, দাওসা মিলছে না, বাতিল। এখানে কে থাকে? এ, শুধু এ থাকে। বুঝতে পারছো? উপরে কে থাকে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি। বুঝতে পারছি? সমান। হ্যাঁ, এখন এইখানে যদি আসি আমরা, এইখানে যদি লিখি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস বিসি বাই নিচে কে থাকে সি। বুঝতে পারছি? আমরা এই বি আর বি মিলছে থেকে বি বিবাদ, মাইনাস মাইনাস বিসি থেকে মাইনাস মাইনাস বাদ, এখানে আর এখানে রয়েছে কার তাহলে, এখানে রয়েছে এ আর এখানে রয়েছে কার রয়েছে সি। বুঝতে পারছি? এখন এখন যদি তাকায় দেখো, সমানের সোজা কি চিহ্ন আছে? আড়াআড়ি ছাড়া কোনো বাও নেই, তা আড়াআড়ি গুণ করবো, লিখবো বা। এদিকে চাও, এটা উপরে, এটা কি এ সি দিয়া কি এটা গুণ করবো, আবার এ দিয়ে সবটিকে গুণ করবো। বুঝছো? কিন্তু সি দিয়া আমি একে গুণ করবো, প্রত্যেকটাকে গুণ করবো, ঠিক আছে? সি দিয়া যদি আমি এটাকে গুণ করি, আমি এ স্কোয়ারকে যদি সি দিয়ে গুণ করি, এখন আমরা এখন কি করব? আড়াআড়ি গুণ করব। কেন গুণ করছি? আড়াআড়ি গুণ মানে আমরা সি দিয়ে আমরা এটা গুণ করছি, তার মানে এ স্কোয়ারের সাথে এই সি দিয়ে যদি এ স্কোয়ার গুণ করি হয় এ স্কোয়ার সি, ভালো করে খেয়াল করো, প্লাস সি যদি বি স্কোয়ারকে গুণ করি বি স্কোয়ার সি প্লাস সি দিয়ে যদি এ বি কে গুণ করি হয় এ বি সি। বুঝতে পারছি? সমান। এখন এ দিয়ে আমরা প্রত্যেকটাকে গুণ করব, আড়াআড়ি গুণ করছি। এ দিয়ে যদি বি স্কোয়ারকে গুণ করি এ বি স্কোয়ার প্লাস এ যদি বি সি স্কোয়ারকে গুণ করি এ সি স্কোয়ার প্লাস এ দিয়ে যদি এ বি কে গুণ করি হয় এ বি সি। বুঝতে পারছি? আমি এখানে লিখি, নিশ্চয়ই বুঝবা তোমরা। বা দেখো তো এখনো সমান উভয় কেউ মিলছে কিনা, দেখো তো এবিসি এবিসি মিলছে না, এবিসি আর এবিসি সমান উভয় মিলছে, বাতিল থাকে কি আমার এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি সমান এ মোড়ে কে থাকে আমার এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার। নিশ্চয় কথা বুঝতে পারছি? এখন প্রমাণের বিষয়টা কি আমার?
বি স্কোয়ার সমান কি আমার এসি। যেহেতু বি স্কোয়ার সমান এসি, সমানের আগে কে? আমার এখানে তো বি স্কোয়ার আছে, এখানেও আছে, এখানেও আছে। বি স্কোয়ার দিয়ে আমরা একদিকে আনবো, আর বি স্কোয়ার ছাড়া দিয়ে আমরা একদিকে নেব। কথা বুঝতে পারছি? এটা হলো আমার বি স্কোয়ার, এটা হলো বি স্কোয়ার, এই দুটাকে আমরা সমান আগে নিয়ে আসতেছি। লিখলাম বা আগে এটা লেখো বি স্কোয়ার সি। এটা কিসের আছে? প্লাসের, ওই যে মাইনাসের এ বি স্কোয়ার। নিশ্চয়ই বুঝতে পারছি আমরা সমান। তাহলে এই পার থেকে ওপর যাওয়াকে এটা লিখে নেব এস স্কোয়ার। এটা আছে কিসের? প্লাসের, হয়ে যাবে মাইনাসের এ স্কোয়ার সি। এখন দেখো এই দুই বোর্ডের মধ্যে কে মিলে দেখো, মিলছে কে? বি স্কোয়ার বি স্কোয়ার মিলছে না? বি স্কোয়ার মিল কমন নিলাম, থাকে কে? সি মাইনাস এ সমান। এখানে কে মিলে দেখো, এ এখানে এ আছে, সি এখানে সিও আছে, তার মানে এসি মিলে। কি মিলে? আমি কি লাইনটা বুঝতে পারছি? আচ্ছা, এসি কমন নিলাম, মিলবো মিলবো বাপ। দেখো প্রমাণ দিকে তাকায় দেখো, ব্র্যাকেট। আচ্ছা, এ নিয়ে আসছি, এ থাকবে না, সি স্কোয়ার থেকে সি নিয়ে আসছি, একটা সি থাকে। বুঝতে পারছি? মাইনাস মাইনাস দিলাম, এই এস এখানে এ স্কোয়ার থেকে এ নিয়ে আসছে, থাকে একটা এ। সি স্কোয়ার সি থেকে সি নিয়ে আসছে, আর সি থাকে না। বুঝতে পারছি? পরে দেখো আবার সমানুপাতিক মিলছে কিনা দেখো, ব্র্যাকেট ব্র্যাকেট মিলে গেছে। এটাও গুণের সম্পর্ক, এটাও গুণের সম্পর্ক, ব্র্যাকেট ব্র্যাকেট বাদ। বুঝতে পারছি? থাকে কি দেখো তো, বি স্কোয়ার সমান এস। বুঝতে পারছি? তা আমি বি স্কোয়ার সমান এসি পেয়ে গিয়েছি। তাহলে আমি সরাসরি লিখবো অতএব এবিসি কি ক্রমিক সমানুপাতি না? আমি এটা লিখবো অতএব এবিসি ক্রমিক কি সমানুপাতি, প্রমাণিত। আমি লিখবো। কথা বুঝতে পারছি? এখন কোশ্চেন হলো যে আমি যে এই যে অঙ্কটা করালাম, অঙ্কটা কি আমরা বুঝতে পারছি? অঙ্কটা কি আমার ব্রেনে কি ঢুকছে? আমরা অঙ্ক যখন করব দেখবা আমি কখন কোন কথাগুলো বলি আর কোন পয়েন্টটা মনে রাখি। আর এই কথাগুলো তোমাকে মনে মনে জপতে হবে। অন্য কাজে ব্যস্ত থাকলেও তোমাকে জপতে হবে যে এই অঙ্কটা এই নিয়মে এইভাবে চলে গেছে, এবং অঙ্কটা করাইছে। যদি এই কথাগুলো দুই একবার ভাবো, তাহলে আর বলার কোনো সুযোগ থাকবে না, তোমরা বলবা না। তাহলে আমি লিখতে পারি অতএব এ কমা বি কমা সি ক্রমিক সমানুপাতি। আমি লিখবো, এখানে লিখবো খালি প্রমাণিত। তার মানে অঙ্কটা হয়ে গেছে আমার। যাই হোক, আমরা এই অঙ্কটা এবার সমাধান করলাম, নিশ্চয়ই অঙ্কটা বুঝছি। তাহলে সবাই ভালো থেকো, এবং অঙ্কটা আমার বাসায় অবশ্যই চর্চা করবে, দেখবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।